হ্যালো বন্ধুরা, কি অবস্থা? আপনাদের জন্য নিয়ে আসছি আজকে একটা নিউ ভিডিও। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে ভিডিওটা হচ্ছে আমাদের জমিন বলতে বাড়ি থেকে কিছু দূরে একটা জমিন আছে একলা। এখানে মনে করেন ওইটাতে দেখবো আজকে কীরকম ধান হইছে। এটাতে আমরা এত বেশি আশা হয় নাই, মনে করেন অন্য জমিনগুলোতে যেভাবে যায় এটাতে এত বেশি আশা হয় নাই। কারণ এটা আমাদের বাড়ি থেকে লোকেশন থেকে কিছু অনেক বলতে মনে করেন 1 কিলো 1 কিলোমিটার দূরে এরকম আর কি। তাই এটাতে এত বেশি আশা হয় না। দেখলে বোধ তোতলা এই দেখতে পারেন আমরা মোটামুটি আমার জমির কাছে চলে আসছি। এটা হচ্ছে আমাদের জমিন। এখানে কিছুদিন আগে জায়গাটাতে মাটি ফেলানো হয়েছে, এটা আগে জমি ছিল, এটা এখন অন্য মানুষের কিনে নিচ্ছে, তো তাই এটাতে ওরা বাড়ি করবে, তাই এখানে। আর এটা হচ্ছে আমাদের জমিন, দেখতে পারেন। এটাতে এখনো ধান এখানে মানে এখন নতুন নতুন চড়া বেরোচ্ছে। এগুলাতে এখন ধানও আসে নাই, এগুলা মোটামুটি আসতে আরও কিছুদিন সময় লাগবে। মনে করেন এই আরও 10-15-20 দিন লাগতে পারে, দেখতে পারেন। এখানে একটা ভালো ব্যাপার কি জানেন, আমাদের এই জমিনগুলোতে এখানে মনে করেন কিছু বর্ষা হলে এখানে প্রচুর মাছ পাওয়া যায়। এখানে এখনও প্রচুর মাছ বলতে অনেক মাছ পাওয়া যায় এখানে হালকা দিয়ে দেখতে পারেন মাছে কী করতেছে। এগুলা আপনারা তো দেখছেন, এগুলোতে প্রচুর মাছের জমিনগুলোতে প্রচুর মাছ পাওয়া যায় বর্ষাতে, বা কিছু বৃষ্টি হলে এখানে প্রচুর মাছ পাওয়া যায়। আর এটাতে আমি জানি যে এটাতে মোটামুটি ভালোই ধান হয়, কারণ এটাতে সবসময় জল থাকে, বেটার সময় সবসময় পরিমাণ মতো জল পাওয়া যায়, সব কিছু পাওয়া যায়, ভালো ধান হয়। কিন্তু এটাতে এখানে একটাই সমস্যা, এখানে আপনাদের এখানে কি বলে যায় না, আমাদের এখানে এখানে কিছু একটা যোগ আছে, যোগ আপনারা চিনেন জানি না, ওইটা প্রচুর এটাতে প্রচুর যোগ। আর এখানে দেখতে পারেন এখানে একটা জমিনে খাত আছে, এটাতে মনে করেন যে চারদিকে যত মাছ, এদিকে জমিনগুলো যত মাছ আছে এগুলো সব মাছ এখানে আসি, মনে করেন একটা খাত করেছে, এটাতে আসে মাছগুলো আসবে, যাতে কিছুদিন পরে মনে করেন ধান কেটে ফেলার পর এখান থেকে এখান থেকে তারা মাছ ধরবে। আজকে এই পর্যন্তই, পরে আবার অন্য সময় দেখা হবে। বাই বাই, টাটা। ভালো লাগলে ভিডিওটা লাইক করো, সাবস্ক্রাইব করো।